হে ঈমানদাররা, তোমরা সর্বদাই ইনসাফের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থেকো এবং আল্লাহ তাআলার জন্য সত্যের সাক্ষী হিসেবে নিজেকে পেশ করো। যদি এ কাজটি তোমরা নিজের পিতামাতার কিংবা নিজের আত্মীয় স্বজনের উপরেও আসে, তবুও তা তোমরা মনে রাখবে। সে ব্যক্তি ধনী হোক কিংবা গরিব, এটা কখনো দেখবে না, কেননা তাদের উভয়ের চাইতে আল্লাহ তাআলার অধিকার অনেক বেশি। অতএব তুমি কখনো ন্যায় বিচার করতে নিজের খেয়াল খুশির অনুসরণ করো না। যদি তোমরা পেঁচানো কথা বলো কিংবা সাক্ষ্য দেয়া থেকে বিরত থাকো, তাহলে জেনে রাখবে তোমরা যা কিছুই করো না কেন, আল্লাহ তাআলা তার যথার্থ খবর রাখেন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা ঈমান আনো আল্লাহর উপর, তার রসুলের উপর, সে কিতাবের উপর যা আল্লাহ তাআলা তার রসুলের উপর নাজিল করেছেন, এবং সেসব কিতাবের উপর যা ইতিপূর্বে তিনি নাজিল করেছেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করল তার ফেরেশতাদের, তার পাঠানো কিতাবসমূহ, তার নবী রসুলদের ও পরকাল দিবসকে, বুঝতে হবে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে গেছে। যারা একবার ঈমান আনলো আবার কুফরি করল, কিছুদিন পর আবার ঈমান আনলো, এরপর সুযোগ বুঝে আবার কাফের হয়ে গেল, এরপর কুফরির পরিমাণ তারা দিনে দিনে বাড়িয়ে দিল। ঈমান নিয়ে তামাশা করার এ লোকদের আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, না কখনো তিনি এ ব্যক্তিদের সঠিক পথ দেখাবেন। হে নবী, মুনাফিক ব্যক্তিদের তুমি সুসংবাদ দাও যে তাদের জন্য ভয়াবহ আযাব রয়েছে, যারা দুনিয়ার ফায়দার জন্য ঈমানদারদের বদলে কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করেছে। তারা কি এর দ্বারা এদের কাছ থেকে কোন রকম মান সম্মানের প্রত্যাশা করে? অথচ সবটুকু মান সম্মান তো আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট। আল্লাহ তাআলা ইতিপূর্বেও এ কিতাবের মাধ্যমে তোমাদের উপর আদেশ নাজিল করেছিলেন যে তোমরা যখন দেখবে কাফেরদের কোন বৈঠকে আল্লাহ তাআলা নাজিল করা কোন আয়াত অস্বীকার করা হচ্ছে এবং তার সাথে ঠাট্টা বিদ্রূপ করা হচ্ছে, তখন তোমরা তাদের সাথে এ ধরনের মজলিসে বসো না, যতক্ষণ না তারা অন্য কোনো আলোচনায় লিপ্ত হয়। এমনটি করলে অবশ্যই তোমরা তো তাদের মতো হয়ে গেলে। জেনে রেখো, আল্লাহ তাআলা অবশ্যই সব কাফের ও মুনাফিকদের জাহান্নামে একত্রিত করে ছাড়বেন। যারা সবসময় তোমাদের শুভ দিনের প্রতীক্ষায় থাকে, যদি আল্লাহ তাআলার অনুগ্রহে তোমাদের বিজয় আসে, তখন এরা কাছে এসে বলবে, কেন আমরা কি এই যুদ্ধে তোমাদের পক্ষে ছিলাম না? আবার যদি কখনো কাফেরদের ভাগে বিজয়ের অংশ লেখা হয়, তাহলে এরা সেখানে গিয়ে বলবে, আমরা কি তোমাদের মুসলমানদের কাছ থেকে রক্ষা করিনি? এমন অবস্থায় শেষ বিচারের দিনেই আল্লাহ তাআলা তোমাদের উভয়ের মাঝে ফয়সালা শুনিয়ে দেবেন, এবং আল্লাহ তাআলা সেদিন মুমিনদের বিরুদ্ধে এ কাফেরদের কোন অজুহাত পেশ করার পথ অবশিষ্ট রাখবেন।